সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা উপস্থিত হয়েছি চুয়াডাঙ্গার একজন গুণী সাধক, যার মাজার এবং তার নিজ বাসভবনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন চুয়াডাঙ্গার একজন মাত্র ব্যক্তি যিনি ২১শে পদক প্রাপ্ত, ২১শে পদক পাওয়া একজন ব্যক্তি, যার নাম হচ্ছে মরমী কবি, বাউল সুর সাধক ও শিল্পী খোদা বক্স সায়। আজ আমরা উপস্থিত হয়েছি সেই খোদা বক্স সাইজির বাসভবন এবং ওনার মাজার কেন্দ্রে। তো আপনারা জানেন যে খোদা বক্স সাইজি কিন্তু একজন গুণী শিল্পী ছিলেন। পূর্বে লালন সাইজির যে ধরনের সঙ্গীত, এই সঙ্গীত বাউল সঙ্গীত কিন্তু খোদা বক্স সাইজির থেকেই চুয়াডাঙ্গার মানুষ কিন্তু জানতে পেরেছে। আপনারা আরো জানতে পারবেন যে বাউল সম্রাজ্ঞী ফরিদা পারভিন তিনিও কিন্তু এই খোদা বক্স সাইজির কাছেই কিন্তু সঙ্গীত শিখেছেন আর কি। তার মানে তার শিষ্য ছিলেন উনি। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো ওনার বিস্তর ইতিহাস। উনি আসলে কত সালে এই পদক পেয়েছিলেন এবং ওনার জন্ম মৃত্যু এবং বিস্তারিত ইতিহাস আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আরেকটা জিনিস আপনাদের একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে খোদা বক্স সাইজিরই কিন্তু পুত্র লতিফ শাহ, যিনি কিন্তু ভারতীয় চলচ্চিত্র মনের মানুষ যে সিনেমাটা তৈরি হয়েছিল, এই সিনেমার কিন্তু আহ, যে গানগুলো আছে সেইগুলো কিন্তু লতিফ সাইজির কণ্ঠেই হয়েছেন। উনি কিন্তু এই সিনেমাতে সঙ্গীত করেছিলেন। তো উনিও আজকে উপস্থিত আছেন এখানে। আমরা ওনার সঙ্গে একটু আলোচনা করব, ওনার জীবন বৃত্তান্তও কিন্তু আমরা একটু জানবো এবং আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কুষ্টিয়ার বাউল সম্রাট লালন সাইজির লালন সঙ্গীতের আদি সুর, যে সুরেই গান পরিবেশন করেছেন একমাত্র চুয়াডাঙ্গার গুণী শিল্পী এই খোদা বক্স সায়, যার নিজে লালন সাইজির গান পরিবেশন করার পাশাপাশি তিনি নিজেও কিন্তু অনেক সঙ্গীত নিজেই রচনা করেছেন। আমরা জানতে পেরেছি ওনার নিজের লেখা সুর সঙ্গীত আছে অনেক, যার জন্য চুয়াডাঙ্গার একমাত্র গুণী শিল্পী যিনি ২১শে পদক লাভ করেন। আর ওনার কাছ থেকেই কিন্তু অনেক গুণী গুণী শিল্পী ওনার কাছ থেকেই গান শিখেছে। তার মধ্যে আপনারা জানেন যে বাউল সম্রাজ্ঞী ফরিদা পারভিনের কথা, তিনিও কিন্তু খোদা বক্স সাইজের কাছ থেকেই লালন সঙ্গীত শিখেছেন। তারপরে আজকে বাংলাদেশে কিন্তু তারও একটা অবস্থান তৈরি হয়েছে। কিন্তু আসলে মূল যে জায়গাগুলো, সেই জায়গাগুলো অনেকেরই অজানা, আর সেই জায়গাগুলো কিন্তু এখনো অবহেলিত হয়ে পড়ে আছে। আপনারা জানেন যে খোদা বক্স সাইজি একজন ২১শে পদকপ্রাপ্ত একজন গুণী শিল্পী। তারপরেও কিন্তু তার পারিবারিক অবস্থা, তার আনুষঙ্গিক সবকিছু আমরা যতটুকু পর্যবেক্ষণ করে দেখেছি, তা কিন্তু অনেকটাই অবহেলিত। আসলে এখানে সরকারের কিছু সুদৃষ্টি থাকা অবশ্যই প্রয়োজন।